পেটের মধ্যে বিষ, লিভার ঘা হয়েছে আর ব্লাড ক্যান্সার হয়েছে। নানার দরজা সহায় করেন, আমার সন্তানটারে আমি ভালো করে আর ভালো ডাক্তারখানে নিয়ে যাই, বাইরে নিয়ে যাবার কথা। মেলা ডাক্তার কাছে ঘুরছি, ভালো নাই, নদী ভাঙ্গা মানুষ আমরা। হানের দশজনে 10-5টা দিয়ে সহায় করবেন, আমার সন্তানটা জানি ভালো হয়, আমার সন্তানটা জানি আন্নগর সন্তানের মতনই বুকে নিয়ে থাকা, আমার সন্তানটা আপনারা চিকিৎসা করবার নাকি কিছু সহায় করবেন, আমার সন্তানটা আপনারা ভিক্ষা দিবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার আগের যতগুলা ভিডিও দেখছুন, কোনো ভিডিওতেই হয়তো আমি এই ধরনের ভিডিও আজ পর্যন্ত বানাই নাই। হয়তো আমার প্রোফাইল চেক করে দেখতে পারেন, ফার্স্ট আমি ভিডিও বানাইতেছি এরকম। আজকে আমার পাশের একজন মানুষ খুব বিপদে আছে, যার চিকিৎসা বাবদ অনেক টাকা লাগতেছে, যে টাকাগুলো ইয়ারা দিতে পারতেছে না। ইয়ার আগেও অনেক টাকা পয়সা খরচ করছে, কমসে কম 1.5-2 লাখ টাকা খরচ করছে ইয়ারা, কইরাও কোনো পাতাইলে এই বাবুডারে, এই যে বাবুডা যে শুয়ে রয়েছে, এই বাবুডারে ঠিক করতে পারতেছে না। এখন ইয়ারে বাইরে নিয়ে যাওয়ার কথা বলছে ডাক্তারে, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যায় বাইরে চিকিৎসা হওয়ার কথা বলছে। আপনাদের সবাইকে আমি হাত জোর করে অনুরোধ জানাইতেছি, সবে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমি আপনাদের কাছে লাইক কমেন্ট কোনো কিছু চাই না, আপনারা শেয়ার করবেন, যাতে এটা কোনো বড় একটা ফাউন্ডেশনের হাতে পড়ে বা বড় কোনো মানুষের হাতে পড়ে, যারা এই বাবুটারে টাকা দিয়ে সাহায্য করতে পারবে। তো আপনারা যে যত পারেন, 1 টাকা পারেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, আপনাদের কাছে খালি টাকা চাই আর কিছুই না। আর এই ভিডিওটা শেয়ার করবার কইতেছি, কিন্তু লাইক কমেন্ট কেউ দরকার নাই, কারণ আমি লাইক কমেন্টের জন্য এই ভিডিও বানাইতেছি না, কারণ এই ধরনের ভিডিও আমি আগে বানাই নাই, ফার্স্ট বানাইছি। এই বাবুটা আজকে সবের ঘরেই এত ছোট ছোট বাবু থাকে, এই বাবুটা যে এনো আজকে পড়ে রয়েছে, আজকে ধরেন আমাগো ঘরে যদি এরকম হইতো তাহলে আমাগো কিরকম লাগতো, দুঃখটা লাগতো। তো এই বাবুটার মা এখানে বসে রয়েছে, এই বাবুটার অসুখ দেখে মায়ের মনে কিরকম কানতে পারে একটা বার ভাবুন, চিন্তা করুন। তো আমরা পার্টনার নিয়ে কত টাইমে কত টাকা এমনি খরচ করে হাল দিই, 10-5 টাকা কিন্তু বড় কথা না, একটা সিগারেট খাইতে গেলেও 10 টাকা যায় আজকালের দিনে। তো আপনারা 10 টাকা পারুন, ভাই অনেক কাছে অনুরোধ জানাইতেছি, যে যত পারেন 5 টাকা পারলে আপনি 5 টাকাই দান করবেন। সাইডে ইয়াদের ডকুমেন্ট যা যা আছে আমরা দিয়ে দিব, ফোনপে, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট। আর এই ব্যাংকের অ্যাকাউন্ট বা ফোনপেতে আপনারা কল করেও জানতে পারবেন যে এই মানুষগুলোই নেয় নাই, আজকাল মানুষ ফেকও করে। তো আপনারা জানতে পারবেন, এর নামও কয়ে দিন। তো অ্যাড্রেস মতো আপনারা জানবেন যে এই জায়গায় দানবান্দার মানুষের কাছে ফোনটা লাগছে না নাই নাকি। আর ডকুমেন্টস তো আমি ব্যাংকের অ্যাকাউন্টের যেটা প্রথম পেজ, এটা আমি একদম মেনশন করে সামনে দিয়ে দিন, ইয়াগো হাতে নিয়েই। তো আপনারা ওইটা দেখে ওই মতো পয়সাটা দিন জানি, যাতে কোনো ফেক ধরনের না ভাবুন। আর এর মায়ের কাছে জিজ্ঞামো, তাতে কিরকম কত টাকা আপনারা খরচ করে এই বাবুরার চিকিৎসা করছেন? 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করছি, তাও ভালো নাই। তো চেষ্টা করি না, বলতে আবার পয়সা পাতি নাই। নানার দরজা সহায় করেন, আমার সন্তানটারে আমি ভালো করে আর ভালো ডাক্তারখানে নিয়ে যাই, বাইরে নিয়ে যাবার কথা। মেলা ডাক্তার কাছে ঘুরছি, ভালো নাই, নদী ভাঙ্গা মানুষ আমরা। হানের দরজনে 10-5টা দিয়ে সহায় করবেন, আমার সন্তানটা জানি ভালো হয়, আমার সন্তানটা জানি আন্নগর সন্তানের মতনই বুকে নিয়ে থাকা, আমার সন্তানটা আপনারা চিকিৎসা করবার নাকি কিছু সহায় করবেন, আমার সন্তানটা আপনারা ভিক্ষা দিবেন। তো ভাইয়েরা, আপনারা শুনতেছেন কিরকম তার মায়ের আবেগ। আর সবেরই মায়ের এইরকম, যদি কোনো সন্তান অসুখ থাকে তার মায়ের মন কোনো দিন ঠিক থাকে না। তো আমার কাছে আমার অনুরোধ এইটাই। আর একটা অনুরোধ, ইয়াগো যে কবাইন যে গভর্নমেন্ট কোনো আজ পর্যন্ত রেশন কার্ডটাও নাই, রেশন কার্ড থাকলে হয়তো গভর্নমেন্ট ভাবে ইয়ারা চিকিৎসা কিছু করতো, আজকাল রেশন কার্ডও বানাইতে পারে নাই। তাহলে ইয়াগো পয়সা আছে, বাড়ির পয়সা যা চাল হেদি দিয়ে করছে, রেশন কার্ডটা থাকলে হয়তো গভর্নমেন্ট কিছু চিকিৎসা করতে পারতো, কিন্তু রেশন কার্ডের নাইনকা দিকে আজকে তারা চিকিৎসাও করতে পারতেছে না। আর ইয়ারা নদী ভাঙ্গা মজবাতান চরে থাকে, মজবাতান চরের নদীর কাছরাই বাড়ি, যেহেতু হেনু রাখা পারতেছে না, যদি কিবা বাচ্চার কিবা হয় হেনু অ্যাম্বুলেন্স যাওয়ার সুবিধাও নাই, যার জন্য ইয়ারা আজকে নানির বাড়িতে নিয়ে আইছে রিজার্ভ মাটিতে, যে রিজার্ভ একবার এসে উচ্ছেদ করছাল না, রিজার্ভটার নাম কি, ধানবান্ধা রিজার্ভ। এই রিজার্ভে ইয়ারা রয়েছে। আর তার নানার বাড়িও খুব ধনী না, এই যে আমার কাছে যে বাড়িটা, বাড়িটা দেখে দিন, এই যে বাড়িটা, এই রিজার্ভের মধ্যে বাড়ি ইয়ার আগে ভাঙ্গা দিছে, উচ্ছেদ করছাল। তো নতুন করে আবার এনু রয়েছে রিজার্ভ মাটিতে, থাকার জায়গাও নাই। তার অ্যাকাউন্টে জানি কোনো ফ্রড না হয়, তাগো অ্যাকাউন্ট নাম্বার এই যে এইটা, এই নাম্বারে আপনারা পাঠাবেন। আমি স্ক্রিনের সাইডও বড় করে দিয়ে দিব, কিন্তু পাসবুকটাও আমি সামনে ফ্রন্ট পেজটা দিতেছি এই জন্যই, যাতে কোনো না হয়, মিস্টেক না হয়। আর অ্যাকাউন্ট নাম্বারটা আমি কই দিতেছি 204140179060।
এই নাম্বারের অ্যাকাউন্ট নাম্বার যে আপনারা পয়সাটা দিবেন আর ফোনপে নাম্বারটা আমি দিয়ে দিন, ফোনপেতে আপনারা কল করে কনফার্ম হয়ে নিয়ে হবেন, কোনো অসুবিধা নাই। ফোনপেটা আমি পরে ডিটেলসে তলদে দিয়ে দিই। তো দয়া করে আপনার কাছে অনুরোধ করি এই বাবুর নিগে করবেন। আর এই ধরনের অনুরোধ আমি আজ পর্যন্ত আপনার কাছে করি নাই, আমি হাত জোর করে অনুরোধ করতেছি। তো আজকের মতো ভিডিও এখানে, পরবর্তী ভিডিওতে লগ পাম ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল। বাই বাই।